আমরা দেখতে পাচ্ছি। এটা অত্যন্ত আমাদের সৌভাগ্য। এই রথযাত্রা শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভক্তদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বা ঐক্যের বার্তা বহন করে। বিভিন্ন ধর্ম, বর্ণ ও শ্রেণীর বিভিন্ন শ্রেণীর মানুষ এই উৎসবে সামিল হন। এই জগন্নাথ রথযাত্রার মাধ্যমে আমরা এটাই শিক্ষা পাই যে ভক্তি, বিশ্বাস ও প্রেমের মাধ্যমে আমরা আমাদের জীবনকে এই রথযাত্রার মাধ্যমে আমরা পবিত্র করে ধরতে পারি। আমি এবার মণিপুরী সমাজের কথায় যদি আসি, তাহলে একটা অসাধারণ কাজ। আমি সবসময় আকৃষ্ট এই সমাজের প্রতি, যে এই সমাজে যারা রয়েছে তারা অত্যন্ত ভক্তপ্রাণ মানুষ। আর তাদের যে পোশাক, এই পোশাক সবসময় আমরা লক্ষ্য করি যে একটি ধর্মীয় পোশাক, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে এই পোশাক ওনারা ব্যবহার করে। আর এই ভাই বোনদের আমরা লক্ষ্য করি কোনো সময় যে জিন্স প্যান্ট, টি শার্ট লাগিয়ে কিন্তু ওনারা যান, তখন দেখতে মনে হয় না যে মণিপুরী সমাজের বিভিন্ন ছেলেমেয়ে রয়েছে, ইংলিশ গানকে তো সক্ষম রয়েছে, কিন্তু সাথে সাথে নিজের যে কালচারকে ধরে রাখার চেষ্টা আজকে সেটা পরিলক্ষিত হয়েছে। সে একটা ছোট্ট শিশু হোক, আমরা কিছুক্ষণ আগে এই বর্ণনা রথের সাথে যারা এসছেন প্রত্যেকের পোশাক থেকে উপলব্ধি করতে পারি যে এই সমাজে কালচারকে ধরে রাখার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে আমি নমন করি। বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি যে এই রথযাত্রা 9 দিনের যাত্রা প্রথম দিন থেকে শুরু করে আর শেষ দিন পর্যন্ত মণিপুরী সমাজের বিভিন্ন মন্দিরে এই অনুষ্ঠান হয়, ভজন হয়, আরতি হয়, প্রভু জগন্নাথের ভোগ পর্যন্ত হয়। আর 9 নম্বর দিন বিভিন্নভাবে বিভিন্ন রথযাত্রা নিয়ে বেরিয়ে এই চিলা রথকে উড়ানোর একটা উৎসব মুখর পরিস্থিতির সৃষ্টি করে তোলে। আজকের দিনে সেটা আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন পোশাকে মেয়েরা একটা পোশাক পরেছেন, ছেলেরা পোশাক পরেছেন, কীভাবে শালীনতা মেনটেন করে আজকের দিনে এই ভক্তরা এসে এখানে উপস্থিত হয়েছেন, সেটা আজকের দিনে অত্যন্ত শিক্ষণীয় ব্যাপার। আজকে আমি এই শিক্ষা নিয়ে আপনাদের সম্মুখ থেকে যাব। বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি যে এখানে কথা উঠে এসেছে যে একটা স্টেডিয়ামের কথা উঠেছে, যে স্টেডিয়াম হলে আজকে যে এই সুন্দর পরিবেশ, একটা যে আমরা এই যে কালচারকে ধরে রাখার চেষ্টা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, সেটাকে আমরা সুন্দর করে গড়ে তুলতে পারি। আমি আপনাদেরকে বলতে চাই যে শিলচর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রত্যেক ডিস্ট্রিক্টে একটি ডিস্ট্রিক্ট স্পোর্টস কমপ্লেক্সের জন্য উনি প্রথম বিধানসভার বাজেট অধিবেশনে বলেছিলেন। কিন্তু শিলচরের জমিনের অভাব, সরকারি জমিনের অভাব, আমাদের এই ভগৎপুর, এই ভজনপুর জিপিতে পাশে একটি জায়গা রয়েছে, সেটাকে আমি প্রপোজাল দিয়েছিলাম। গভর্নমেন্ট পরবর্তীকালে সেটাকে গৃহীত করেছে। আর 94 বিঘা জায়গার উপর আমার একটি প্রপোজাল সরকারের কাছে আছে, সেখানে ডিস্ট্রিক্ট স্পোর্টস কমপ্লেক্স, সেখানে 32 কোটি টাকা, সেখানে 32 কোটি টাকার আর্থিলিং দরকার রয়েছে। এটা একটি লো ল্যান্ড। এই 32 কোটি টাকার আর্থিলিংয়ের জন্য এই প্রপোজাল এখনো স্যাংশন হয়নি। আমি সমাজের সকল নাগরিকদের অনুরোধ রাখবো যে আপনারাও একটা রিজলিউশন নিয়ে মহাসভার মাধ্যমে আর মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি আপনারা একটা রিপ্রেজেন্টেশন দেন যে এখানে ডিস্ট্রিক্ট স্পোর্টস কমপ্লেক্স হবে, তাহলে এতল অঞ্চলের আরও উন্নতি হবে, শহরের এক্সটেনশন হবে। আর শহরের যদি এক্সটেনশন হয় তাহলে এতল অঞ্চলের যে উন্নতি, সেই উন্নতি হবে, সেটা আমি বিশ্বাস করি। আর প্রতি বছর এই রথের যে মিলন উৎসব, সেখানে আমরা অনুষ্ঠিত করতে পারবো। তাই আপনাদের সকলের কাছে এই অনুরোধ রাখছি। আমি বেশি লম্বা করতে চাই না, দু একটি কথা বলে আমার কথা শেষ করব। যে আমরা জানি যে এখানে আমাদের মাননীয় সাংসদ রয়েছে। এই সাংসদ আপনারা জানেন যে উনি শুধু সাংসদ না,
উনি একজন সমাজসেবী, যে একদম গ্রাসরুট লেভেল থেকে উঠে এসে ভারতীয় জনতা পার্টির একজন নেতা হয়েছেন। পরবর্তীকালে আমাদের মধ্যে দুইবারের মন্ত্রী হয়েছেন। সম্মানের সঙ্গে বিভিন্ন মন্ত্রিত্ব নিয়ে উনি কাজ করে গেছেন, আর আজকে আপনাদের সকলের আশীর্বাদে উনি সাংসদ হয়েছেন। তো আমি এই সভায় আমাদের সম্মানের সাংসদ মহাশয়কে অনুরোধ রাখছি যে স্পোর্টস কমপ্লেক্স যাতে এখানে হয়, উনাকেও আপনারা অনুরোধ করবেন। আর আমি জানি যে পরিমল চক্রবর্তী মহাশয় আজকের দিনের যে চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় ওনাকে খুব শ্রদ্ধা করেন। তো আমি জানি আমাদের সাংসদ মহাশয় যদি একবার বলেন সেটা অন্তত পক্ষে সম্ভব হবে বলে আমি ভাবি। আজকের দিনে এই যে এখানে স্টেজ হয়েছে, এত সুন্দর পারফরমেন্স আপনারা করছেন, সকল বন্ধু বান্ধবীকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমি বলতে চাই যে টাকা পয়সা বড় ব্যাপার না, কিন্তু এই অনুষ্ঠানকে আকর্ষিত করার জন্য, এই যে কালচারকে ধরে রাখার জন্য আপনারা যে একটা কম্পিটিশন যে অর্গানাইজেশন